তোমরা দুজনে একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারো সূর্য। হ্যাঁ, যদি তোমরা দুজনে একসঙ্গে আবার কাজ করো, কি অপূর্ব শিল্প সৃষ্টি হতে পারে বলো তো? কি অপূর্ব শিল্প তোমরা উপহার দিতে পারো পৃথিবীর মানুষকে? ভেবে দেখেছো একবার? সূর্য, তোমরা দুজনে একসঙ্গে একটা নতুন ঘরানা তৈরি করতে পারো না? যে ঘরানা বয়ে যাবে জীবনের পর জীবন ধরে, প্রজন্মের পর প্রজন্ম সেই ঘরানায় শিক্ষিত হয়ে এগিয়ে যাবে নাচের জগতে। পারো না তোমরা? এভাবেই তো তোমরা বেঁচে থাকবে মানুষের মনে, তোমাদের কাজের মধ্যে দিয়ে, সৃষ্টির মধ্যে দিয়ে। পারো না সূর্য? শিল্পী মাত্রই তো অমরত্বের আকাঙ্ক্ষা করে, তোমাদের নেই? অমরত্বের আকাঙ্ক্ষা তোমাদের নেই সূর্য? তুমি কি আজকাল নিঃসঙ্গ বোধ করছো বিনায়ক? হ্যাঁ, সৃষ্টি চলে গিয়ে তুমি নিঃস্ব হয়ে গেছো। তোমার কি মনে হয় সূর্য, আমি শুধু সেই জন্যই সৃষ্টিকে নাচের জগতে ফিরিয়ে আনতে চাইছি? না, তা নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমি সৃষ্টিকে আজকাল খুব মিস করছি, কিন্তু আমি সৃষ্টির জন্যই সৃষ্টিকে নাচের জগতে ফিরিয়ে আনতে চাই, যেমন চাই তোমাকে। কি দেখছো? তুমি কি মতে পরীক্ষা করছো বিনায়ক? ছি 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 সূর্য, তুমি আমাকে প্লিজ এতটা মিন ভেবো না। সরি সরি বিনায়ক, মু তোমাকে হার্ট করার জন্য কিছু বলিনি। দেখো, একটাই জীবন আমাদের, সেই জীবনের অনেকটা সময় চলে গেছে, পার হয়ে গেছে। তাই যে কটা দিন পড়ে আছে, সেই দিনগুলোকে আবার একটা নতুন করে, নতুনভাবে কোনো কাজে লাগানো যায় না? আচ্ছা, সৃষ্টি কি বলছে? ওর কি মত? সৃষ্টি ওই একই কথা বলছে সূর্য, কিন্তু তোমাদের দুজনের মধ্যে একজনকে তো সামনে এগিয়ে আসতে হবে। আর এগিয়ে আসার ব্যাপারে আমি তোমার উপরে একটু বেশি ভরসা করছি সূর্য। বিনায়ক, বিনায়ক মতো একটু সময় দাও প্লিজ সূর্য। অনেক সময় চলে গেছে এমনি এমনি, আমাদের জীবনের সময়টা বড্ড মাপা। তোমারও ভয় করে না বিনায়ক? কিসের ভয়? দেখো, গোটে দিনই এই সৃষ্টি মুখার্জিকে ভালোবাসতে, এই তো? গোটে দিন কেন বলছো? আজও বাসো, চিরটা কাল বেসেছ, আমি জানি সূর্য, সেও তাই। দেখো সূর্য, ভালোবাসাকে ভয় করব এমন পাষণ্ড আমি নই। একজন মানুষের মনের প্রত্যেকটা দরজা বন্ধ করে দেবার কোনো দরকার নেই, তো কোনো প্রয়োজন নেই তার। তাই তার যে ঘরের দরজা সে নিজে স্বেচ্ছায় আমার জন্য খুলে রেখেছে, এই জীবনটা সেই ঘরে কাটিয়ে দেওয়াই ভালো নয় কি? কি তোমারও তো বেশ জ্বর। তাই বলে ভেবো না যে আমি জ্বরের ঘরে ভুল বকছি। না না, কি যে বলো, কিন্তু এই জ্বর গায়ে তুমি একা একা বাড়িতে। ঠিক আছে, তুমি ওসব নিয়ে কিচ্ছু ভেবো না সূর্য। আজ শুধু আমায় কথা দিতে হবে তোমাকে। বেশ, তুমি যা চাও তাই হবে। তোমার একাডেমি গড়ার কাজে তুমি মতে পাশে পাবে।
আর নাচ? নাচ একাডেমি ଗଢ଼ା হলে ଆଉ ନାଚ ଠାରୁ ଦୂରେ ସରେ ରହିପାରିବି? ବିନାୟକ ଏ যে ମୋର বহুদিনের স্বপ্ন। সূর্য, ও চটন আয়, খাবি আয়। দেখ সকাল থেকে ছোট বৌমা বড় বৌমা তোর জন্য রান্না করে রেখেছে, তো পরীক্ষা আছে বলে। চলে আয় ও ছোটন। এই তো কই বাবা, এত সাজিয়ে গুছিয়ে আমার খুব অস্বস্তি হয়। শোনো ছেলের কথা, ও চিরকালে তো এমনই ধারা। জানতো ছোট বৌমা, ও চিরকাল সকলের সঙ্গে একসঙ্গে খাবে না, ও নাকি লজ্জা করে। ওমা লজ্জা করে? লজ্জা করে? কার লজ্জা করে শুনি? কার লজ্জা করে? হ্যাঁ হ্যাঁ, আমিও কি সুন্দর করে সাজিয়ে গুচ্ছে খেতে দিয়েছে দেখো ভাইকে। বাবা, আমাদের মিনু রানী কিন্তু খুব লক্ষ্মীমন্ত, তাই না বলো মা? খুব লক্ষ্মীমন্ত। হ্যাঁ শোনো আমার পাকা গিনির কথা শোনো। আচ্ছা, এবার যদি না বসো তাহলে কিন্তু সত্যিই দেরি হয়ে যাবে। পরীক্ষা হলে কিন্তু কেউ দেরি করে ঢোকে না, বরং 2-5 মিনিট আগে ঢোকে। ঠিক কথা, ঠিক কথা। নে না, বস 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 বস। মেজদা, মেজ বৌদি কোথায়? কেন লো? মেয়েটাকে দিয়ে কি করবি লো? হ্যাঁ, মেয়েটাকে কি করবে? তোকে উদ্ধার করবে? ঝিনুক বাটি দিয়ে তোকে গিলে দেবে? হ্যাঁ হ্যাঁ, মেজদাকে ভয় পায় জানো তো। ও চিরকাল তো আমার আর ওই বড় বৌদির আঁচল ধরে আছে, এখনো তাই। নে বস 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 বস। মিনু, আর কখনো এইভাবে সাজিয়ে আমাকে খেতে দিও না। মেজদা মেজবৌদি দেখলে অসন্তুষ্ট হবে। আশ্চর্য, এটা নিয়ে এত কেন কথা হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এ বাড়িতে যদি সবাই সাজিয়ে গুছিয়ে খেতে পারে তাহলে তোমার বেলায় কিসের দোষ? আশ্চর্য তো। বসো বসো। খাদিন ভাই ভালো করে খা, ভালো করে খা। পেটে দুটো পড়লে দেখবি মাথার বুদ্ধি খুলবে। হ্যাঁ, পরীক্ষার খাতায় না তো ফাপা 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 করে লিখে দিবি। হ্যাঁ, এ কি বাড়িতে অতিথি কখন এলো? মা বলনি তো তুমি আগে? অতিথি? অতিথি আবার কি? বারে, তোমার ছোট ছেলে তো বিয়ের পরে প্রমোশন হয়ে গেছে। রাজার মতন একা একা এত বড় টেবিলের মধ্যে বসে রাজভোগ খাচ্ছে। তার নাকি আজ আমার পরীক্ষা। ঠিক কোথায় অসুবিধা হচ্ছে তোমার শুভদা? কি শুনতে পেলে না কি বললাম? বললাম কোথায় ঠিক অসুবিধে হচ্ছে তোমার শুভদা? সাজিয়ে গুছিয়ে খাওয়াতে না পরীক্ষা দিতে? অসুবিধে কি আছে? অসুবিধের তো কিচ্ছু নেই। এক ভাই মুখে রক্ত তুলে খেটে যাবে, আর এক ভাই বসে বসে রাজভোগ খাবে। অসুবিধের কিচ্ছু নেই, যে যেমন কপাল করে আসে আর কি। না, তার থেকেও বড় কথা, আমি তো আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি। তুমি সব ব্যাপারে এরকম চ্যাটাং চ্যাটাং করে কথা বলছো কেন বলো তো? কেন? বারে স্ত্রীর সামনে একজন স্বামীকে তুমি অপমান করবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, কথা শোনাবে, আর স্ত্রী সেটা মুখ বুজে সহ্য করবে? অমন মুখচোরা মেয়ে ভেবেছো নাকি আমায়? ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। হ্যাঁ বাবা ছোটন, তুমি তাহলে বিয়ে করে শুধুমাত্র বউ পেয়েছো এরকমটা নয়। মানে তুমি একাধারে বউ পেয়েছো, অন্য ধারে অভিভাবক, দুই পেয়েছো তুমি, তাই না? থাক মা, ও কি কথা ছোট? আমি আর খাবো না, খাওয়া হয় না 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 না, পাতের ভাত ফেলে কেউ উঠে যায়, কেউ উঠে যায় না। খেয়ে তুমি এখান থেকে উঠবে না, বলে দিলাম তোমায়। বাজে